এখন মিটিং এর আলোচনা শুরু করি। জি স্যার, শুরু করেন। আপনাকে দিয়ে শুরু করি। গত মাসে আপনার টার্গেট ছিল 10 লক্ষ টাকার প্রোডাক্ট বিক্রয় করবেন। আপনার টার্গেট কি পূরণ হয়েছে? না স্যার, আমি মাত্র 5,50,000 টাকার প্রোডাক্ট বিক্রয় করতে পেরেছি। এর বেশি আর সেল করতে পারিনি স্যার। অনেক চেষ্টা করেছি স্যার। আলম সাহেব, আপনারও টার্গেট ছিল এই মাসে 10 লক্ষ টাকার প্রোডাক্ট বিক্রয় করবেন। আপনার টার্গেট কি পূরণ হয়েছে? না স্যার, এই মাসে আমি মাত্র 4,50,000 টাকার প্রোডাক্ট সেল করতে পেরেছি স্যার। অনেক চেষ্টা করেছি স্যার, এর বেশি কোনোভাবেই সেল করতে পারিনি স্যার। আপনারা কেউ এ মাসের টার্গেট পূরণ করতে পারেননি, তাহলে আপনারা কি এ মাসের বেতন নেবেন না? এভাবে চাকরি করলে কি প্রতিষ্ঠান চলবে? চাকরি ভালো লাগলে চাকরি করেন, না লাগলে চাকরি ছেড়ে চলে যান। প্রতি মাসে টার্গেট ফিল আপ করে অফিসে ঢুকবেন। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? স্যার, আমার কিছু কথা ছিল, আপনি অনুমতি দিলে শুরু করব স্যার। বলেন, আপনার কি কথা আছে? স্যার, এই ছোট মার্কেটে এখন অনেকগুলো প্রতিষ্ঠান কাজ করছে স্যার। বিভিন্ন প্রতিষ্ঠানের প্রোডাক্ট বিক্রয় করার জন্য বিভিন্নভাবে সুযোগ সুবিধা দিচ্ছে স্যার। সেদিক থেকে আমরা অনেকটা পিছিয়ে আছি স্যার। আমরা কোনো প্রোডাক্ট ফ্রি দিতে পারছি না, আবার দামও অনেক বেশি। বর্তমানে মানুষ ভালো মন্দ বেশি পাওয়া যাবে সেটাই মানুষ নিতে চায়। এজন্য আমরা টার্গেট পূরণ করতে পারছি না। কোন প্রতিষ্ঠান কি করলো না করলো সেটা আপনার ভাবার দরকার নেই। আপনার প্রতিষ্ঠান নিয়ে আপনি ভাবেন। সেখানে যদি ভালো সুযোগ সুবিধা মনে করেন সেখানে চলে যান। এখানে পড়ে আছেন কেন? আপনার চেয়ারটা ছেড়ে দেন। আপনার চেয়ারে বসার জন্য বহু লোক বসে আছে, যত সব। স্যার, সামনের মাসে টার্গেট পূরণ করার জন্য আরো বেশি চেষ্টা করব স্যার। তবে কথা দিতে পারছি না স্যার, কারণ এখন মার্কেটে অনেকগুলো প্রতিষ্ঠান কাজ করছে স্যার। লেখাপড়া শিখে একই চাকরি করতে আসলাম রে ভাই। মার্কেটে আমাদের প্রোডাক্ট কেউ নিতেই চায় না। অফিস থেকে চাপ দেখেছেন, প্রতি মাসে 15 লক্ষ টাকার প্রোডাক্ট বিক্রয় করতে হবে। চাকরিটা ছাড়তেও পারছি না, টার্গেটও পূরণ করতে পারছি না। এখন দেখছি লেখাপড়া না শিখে ছোটবেলা থেকে ব্যবসা করাই ভালো ছিল। আপনি ঠিক বলেছেন, বর্তমান পাবলিক মার্কেটে চাকরি করা যা কঠিন। দোকানে অর্ডার কেউ নিতে চায় না, তারপর অফিস থেকে চাপ, প্রতি মাসে 15 লক্ষ টাকার প্রোডাক্ট সেল করতে হবে। অন্যথায় কমিশনও পাবো না, বেতনও পাবো না। দেরি হলো, তোমাকে সেই সকালে বলে রেখেছি আজ মার্কেটে যাব, অফিস থেকে তাড়াতাড়ি আসবে, মার্কেটে যাব, অথচ আজ তুমি অফিস থেকে আসলে অনেক পরে। আমার কথা কি তোমার মনে থাকে না? আমার চাকরিই থাকছে না, তুমি মার্কেট নিয়ে পড়ে আছো। আগামী মাস থেকে চাকরিই থাকবে না। অফিসের যে অবস্থা, তখন তুমি খাবে কি, করবে কি, আর মার্কেটই করবে কি? এসব মার্কেট রাখো, আমি মার্কেটে যেতে পারবো না। আমার মন মানসিকতা ভালো নেই এখন। বিয়ে করার আগে তোমার এসব কথা মনে ছিল না, যে বিয়ে করলে বউকে নিয়ে মার্কেটে যেতে হয়, কেনাকাটা করতে হয়? এসব কি তোমাকে শিখিয়ে দিতে হবে? তোমার অফিসে কি হয়েছে না হয়েছে তা আমার জানার প্রয়োজন নাই। আমি মার্কেটে যেতে বের হয়েছি, তুমি আমাকে তুমি ওখানে থাকো, বাসার ভিতরে ঢোকার চেষ্টা করো না। যেদিন মার্কেটে নিয়ে যেতে পারবে সেদিন বাসায় আসবে। তুমি পাগলামো করো না, আমাকে একটু ঘুমাতে দাও। সামনের মাস থেকে অন্য চাকরি খুঁজতে হবে। মার্কেটে চাকরি আর করা যাবে না। বাইরে জীবন, অফিসে বসের চাপ আর বাড়িতে বইয়ের চাপ। চাপে চাপে দিনে দিনে চ্যাপ্টা হয়ে যাচ্ছে।